মিরাজ একটু ডিসঅ্যাপয়েন্টেড কিনা, কারণ এই ভেন্যুতে এর আগে আসলে এত রান চেস করে কেউ জিততে পারেনি। সবশেষ 5টা ওয়ানডেতেও দেখেছি যারা আগে ব্যাট করেছে তারাই জিতেছে। সব কিছু আসলে ঠিকঠাক ছিল, মানে ভুলটা বা সমস্যাটা আসলে কোন জায়গায় হয়ে গেল? না দেখেন যে আমরা ব্যাটিং ওয়াইজ বলেন আমরা খুব ভালো ব্যাটিং করেছি, আমরা ভালো একটা টোটাল দিয়েছিলাম এবং আমাদের বোলাররা স্টার্টটাও ভালো করেছিল, বাট মাঝখানে ওরা একটা পার্টনারশিপ করে ফেলেছে, ওখানে আমরা উইকেট বের করতে পারি না। সো আমার কাছে মনে হয় মাঝখানের পার্টনারশিপটা আমাদেরকে ব্যাকফুটে ফেলে দিয়েছে। না, উইকেটটা যেরকম ছিল উইকেটটা অনেক ভালো উইকেট এবং এখানে স্পিন ওরকম হচ্ছিল না। আর আপনি যেটা বললেন এক্সট্রা স্পিনার, আমাদের বোলাররা প্রথম দিকে আমরা ভালো বলই করেছি। আপনি দেখেন 25 ওভার পর্যন্ত কিন্তু আমাদের কন্ট্রোলেই গেমটা ছিল, 30 ওভার পর্যন্ত প্রায়। লাস্টের 20 ওভার ওরা যখন চার্জ করে খেলেছে তখন আমাদের কাছ থেকে আস্তে 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 গেমটা চলে গিয়েছে। বাট তারপরও আমার কাছে মনে হয় যে আমাদের অনেক পজিটিভ সাইড আছে, আমাদের ব্যাটসম্যানরা অনেক ভালো ব্যাটিং করেছে এবং বোলাররাও প্রথম দিকে অনেক ভালো বোলিং করেছে। বাট কিছু কিছু জায়গায় হয়তো আরটু ইমপ্রুভ করলে আমাদের গেমটা আমাদের পরে আসতে পারতো। বাট আমার কাছে মনে হয় বোলাররা খুব ভালো চেষ্টা করেছে। দেখেন সেঞ্চুরি ওইটা কোনো ইস্যু ছিল না আমার জন্য, আমার দরকার ছিল টিমকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার। সো হয়তো আমি ওইখানে একটু রানের জন্য খেলেছিলাম। দেখেন যে 40 ওভারের আগে আমি চেষ্টা করেছিলাম যে একটা ভালো একটা স্কোর দাঁড় করানোর জন্য, কারণ আমি বুঝতেছিলাম এই উইকেটে 300 প্লাস করলে আমাদের জন্য একটু ভালো হতো। বাট এর জন্যই আমি একটু রানের জন্য খেলেছিলাম। বাট তারপর আমার কাছে মনে হয় যে ওভারঅল যেভাবে ফিনিশ করেছে রিয়াদ ভাই এবং জাকির আলী এটা অনেক ভালো ফিনিশ ছিল আমাদের টিমের জন্য। হয়তো ওনাদের এই ফিনিশটা না হলে হয়তো রান আরও কম হতো। বাট ওভারঅল আমার কাছে মনে হয় আমরা খুব ভালো একটা ব্যাটিং ইউনিট হিসাবে খেলেছি এবং বোলাররাও ভালো বোলিং করেছে কিছু কিছু জায়গায় ক্ষেত্রে থেকে। মিরাজ, আপনি যেটা বলছিলেন ব্যাটাররা ভালো করেছে, আর একটু ভালো হলে ভালো হতো। আপনার কাছে মনে হয় কিনা অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার ছিল না এই জায়গায়, ঠিক এই জায়গাটায় অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে একটু আপনার কাছে মনে হয় যে একটু আরেকজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার থাকলে হয়তো ম্যাচের রেজাল্টটা অন্যরকম হতে পারতো, এরকম মনে হয়েছে কিনা? আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, হোপফুল কিনা এখনো পর্যন্ত সিরিজ জেতার জন্য? দেখেন যে একটা টিমের ভিতরে সিনিয়র প্লেয়াররা থাকলে তো অনেক মানে আউটপুট দেয়, তারপরে আপনার অনেক ইনফরমেশন দেয়। বাট রিয়াদ ভাই অনেক ইনফরমেশন দিয়েছে, রিয়াদ ভাই অনেক হেল্প করেছে, লিটন দাসও হেল্প করেছে। বা আর একটা জিনিস যেটা আপনি বললেন যে অবশ্যই ওদের দেশে চ্যালেঞ্জিং এবং আমাদের যে বোলাররা বোলিং করেছে ভালো বোলিং করেছে, বাট অনেক কিছু শেখার আছে। এরকম ম্যাচ হলে অনেক কিছু শিখতে পারবে, প্রেশার কীভাবে হ্যান্ডেল করতে হবে সেইগুলো সিচুয়েশন শিখে যাবে। সো এটা আমার কাছে মনে হয় অনেক পজিটিভ দিক আছে আমাদের জন্য। আর একটা কোশ্চেন কী ছিল? সিরিজ স্টিল হোপফুল কিনা আসলে? এখনও আমাদের চান্স আছে, যেহেতু আমাদের একটা ম্যাচ হেরেছি। সো নেক্সট ম্যাচ যদি আমরা জিততে পারি আমরা সিরিজ আমাদের জেতার অবশ্যই সুযোগ আছে। দেখেন যে আমি যখন খেলেছিলাম তখন কিন্তু একটা সেট ব্যাটসম্যান আউট হয়ে গেছিলো, 2টা সেট ব্যাটসম্যান লাইক তামিমও আউট হয়ে গিয়েছিল, তারপরে আবার কিছুক্ষণ পার্টনারশিপ করার পর আফিফও আউট হয়ে গেছে। বাট আমি তখন ওর রিস্ক নিতে পারিনি, কারণ একটা নতুন ব্যাটসম্যান যখন এসেছে আমার চেষ্টা ছিল আমি সেট ব্যাটসম্যান আউট হয়ে গেলে তখন তার জন্য অনেক প্রেশার হয়ে যাবে। সো আমি চেষ্টা করেছি কন্টিনিউ করার জন্য। যখন আবার রিয়াদ ভাই সেট হয়ে গেছে তখন আমি আবার একটু চার্জ করে খেলার চেষ্টা করেছি। সো এইভাবেই খেলার চেষ্টা করেছিলাম।